এটা হচ্ছে আমাদের আরেকটা বাথরুম। বলছিলাম যে 4টা বাথরুম আছে, 4টা বাথরুম সম্পূর্ণ কিন্তু দেখেন আমরা সিবিভিসি দিয়ে কাজ করছি। এটাও কিন্তু কানেকশন আমরা 1 ইঞ্চি নামাইছি। দেখেন এটা কিন্তু 1 ইঞ্চি পাইপ। এটা হচ্ছে আপনার মিক্সার কনসোল, এটাও সিলিং সহ দেওয়া হয়েছে। এখানে একটা বেসিন, আর এটা হচ্ছে একটা হাই কমোডের পয়েন্ট এখানে। তো এটা হচ্ছে পুষের পয়েন্ট, আর এটা হচ্ছে গোসলের পানি দেওয়ার জন্য। এই একটা বাথরুম আমাদের এরকম। এই হচ্ছে আমাদের আরেকটা বাথরুম। এটার বেসিনের ওয়েস্ট লাইনগুলো করা হয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন। এটা বেসিনের পয়েন্ট, এটা বাথরুমের ভিতরে হবে বেসিনটা। এটা হচ্ছে ভিতরে বেসিনের পয়েন্ট। যেখানে আমরা পয়েন্টগুলো একটু ওয়াল থেকে ফাঁকে রাখি যেন স্ট্যান্ডের ভিতরে ঢোকে। ওয়াল থেকে আমরা রাখছি 7 ইঞ্চি সেন্টার। এই যে হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, আর এই লাইনটা ঢুকছে ওই পাশে ডাইনিং স্পেসের যে বেসিনটা হবে এটা আউট পয়েন্ট লাইন, আর এটা হচ্ছে ইন লাইন পানির বেসিনের। এটা এই লাইন থেকে আমরা ট্রান্সফার করে ওই পাশে দিয়েছি। এটা গরম আর এটা হচ্ছে ঠান্ডা। এটা গরম আর এটা হচ্ছে ঠান্ডা, ওই পাশে ডাইনিং স্পেসের। আর এটা হচ্ছে একটা বদনার কল, এখানে ফ্যান হচ্ছে। আর এখানে হচ্ছে লো ডাউনের পয়েন্ট। এই হচ্ছে আমার প্যান, আর এটাও কিন্তু সেম ওইভাবে কাজ করা হয়েছে। দেখেন প্রত্যেকটা বাথরুমে কিন্তু ঠান্ডা গরম লাইন করা হয়েছে, যেহেতু প্রত্যেকটা মাস্টার বাথরুম, মাস্টার বেডরুম, মাস্টার বাথরুম সব বাড়িওয়ালা নিজেরাই থাকবে, 2য় তলা। এই হচ্ছে আমাদের এই বাথরুমের কাজ। এই হচ্ছে আমাদের ফল ছাদের ওয়ারিং। দেখেন সম্পূর্ণ সিপিভিসি, শুধু টাঙ্কি থেকে ছাদ ধরে ফল ছাদে ঢোকার যে পাইপটা সেটা কিন্তু আমরা চেয়ার ইউজ করছি। আর এখানে সম্পূর্ণ সিপিভিসি। এটা একটা কানেকশন আমার একটা বাথরুমের। এখানে সেগুলো সব অ্যাড করছি, দেখেন সব অ্যাড করা আছে। এই হচ্ছে আমার ফল ছাদের 2টা বাথরুম একসঙ্গে আমি ওয়ারিং করছি ফল ছাদে। দুটার মধ্যে কিন্তু ঠান্ডা গরম লাইন দেওয়া আছে। ঠান্ডা গরম গরম লাইন সবসময় আমি সিপিভিসি ইউজ করি। এখানে 2 রকম পাইপ ইউজ করছি। এটা হচ্ছে 1 ইঞ্চি, আর এই পাশে দেখতেছেন এটা হচ্ছে 3/4। 2টা পাইপ ইউজ করছি এখানে। এবং বাথরুমের ভিতরে নাম হয়েছে হচ্ছে, যেটা কানেকশন নাম হয়েছে এটা হচ্ছে 1 ইঞ্চি, আর ওয়ারিং হচ্ছে 3/4 দিয়ে। এই হচ্ছে আমাদের ফল ছাদের ওয়ারিং।